ডিয়ার ভিউয়ার্স, প্রফেশনালভাবে ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়ে আমরা আগের 3টা ক্লাস শেষ করছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো এই চতুর্থ ক্লাসে বা চতুর্থ পার্টে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখব। চলুন তাহলে শুরু করি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অডিও ইফেক্ট। আমরা যদি একটু ক্লিক দিই অডিও ইফেক্টে, দেখেন এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে অডিওতে বিভিন্ন রকম ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। যেহেতু আমরা পুরো ইউজ করতে পারি, আমরা কিন্তু যে কোনো একটা জাস্ট এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে। জাস্ট অডিওতে আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন, ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং পার্ট 3। এই যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং ক্লাস হচ্ছে পার্ট 3। তো এখানে আছে, এরপরে আছে, এখানে আছে, আরো আছে। ঠিক আছে, জাস্ট আপনারা যে কোনো একটা সিলেক্ট করে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আপনার মানে অডিওতে আপনি ইফেক্ট ইউজ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, রিডিউস নয়েজ। রিডিউস নয়েজ, এটা জাস্ট আপনার ভিডিও সিলেক্ট করে দিয়ে আপনি যদি এই অপশনটা অফ করে দেন, তাহলে আপনার ভিডিওতে যত প্রকার নয়েজ আছে সমগ্র নয়েজগুলো সব টিকমার্ক করে দিলে নয়েজগুলো সব রিমুভ হয়ে যাবে। হচ্ছে রিডিউস নয়েজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিটস। এটাতে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে আপনি এই যে আপনার অডিওতে আপনি বিভিন্ন রকম বিট দিতে পারেন। ঠিক আছে, এখানে অ্যাড বিটে যদি ক্লিক করেন, করে আপনি বিভিন্ন রকম বিট দিতে পারবেন। আবার আপনি চাইলে মানে বাড়ানো কমানো করতে পারবেন। ঠিক আছে, আবার চাইলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে আনলিঙ্ক। আনলিঙ্ক হচ্ছে আপনি যত প্রকার লিঙ্ক করেছেন, অর্থাৎ যতগুলো ইফেক্ট পূর্বে ব্যবহার করেছেন সবগুলো আপনি এখানে লিঙ্ক থাকলে আপনি আনলিঙ্ক করে দিতে পারেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। অর্থাৎ আগে আপনি যতগুলো ইফেক্ট বা লিঙ্ক করেছেন সবগুলো লিঙ্ক আপনি একবারে আনলিঙ্ক করে দিলেন। ঠিক আছে, এলিমেন্টগুলো সব একবারে রিমুভ। এ হচ্ছে আনলিঙ্কের কাজ। তো এই হচ্ছে মূলত আমরা এডিট, অর্থাৎ প্রথম এডিট ফাংশনের ভিতরে যতগুলো অপশন ছিল সবগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এরপরে হচ্ছে অডিও। অডিওতে ক্লিক দিলে এখানে এবার অনেকগুলো অপশন। ঠিক আছে, তো অনেকগুলো অপশানের প্রথম আছে সাউন্ডস। সাউন্ডসে যদি ক্লিক দেই তাহলে আপনার সাউন্ডে দেখতে পাবেন, অর্থাৎ সাউন্ড কেমন কি না। ঠিক আছে, সেগুলো আপনি সব বিস্তারিত কিন্তু এখানে দেখতে পাবেন সাউন্ডে। ঠিক আছে, তাছাড়া আপনি ম্যানুয়ালভাবে অনেকগুলো সাউন্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন অনেকগুলো সাউন্ড। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক দেবেন, দিয়ে আপনি এটা সিলেক্ট করে দিলে এই সাউন্ডটা আপনি ইউজ করতে পারতেছেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি আছে ম্যানুয়াল সাউন্ড, অর্থাৎ আপনি একটা সাউন্ড রেকর্ড করছেন, সেটা আপনার ফোল্ডার থেকে নিয়ে এসে জাস্ট আপনি এখানে অ্যাড করে দেবেন, তাও আপনি দিতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে কপিরাইট। কপিরাইট হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওতে কোনো কপিরাইট কোনো টুলস বা এগুলো আছে কিনা সেটা আপনি চাইলে এখানে রিচেক দিতে পারেন। ঠিক আছে, এটা চেক দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাউন্ড ফক্স। সাউন্ড বক্সে যদি যাই তাহলে এখানে অনেকগুলো সাউন্ড আছে। ঠিক আছে, এই যে ইন্টারাকশন ইত্যাদি ইত্যাদি, এই যে গেমের, ঠিক আছে, অনেকগুলো আছে, অনেক রকম সাউন্ড। জাস্ট এখান থেকে ডাউনলোড করে আপনি এগুলো অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট টু অডিও, অর্থাৎ আপনি টেক্সট করবেন, সেই টেক্সট থেকে আপনি অডিও নিয়ে আসবেন। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যদিও প্রয়োজন হয় না ভিডিও এডিটিং এর সময় টেক্সটের থেকে অডিও, এটা আসলে ওইভাবে কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তারপরেও যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করে আপনি সেটাকে অডিওতে কনভার্ট করতে পারেন। স্ট্রাক্ট নিয়ে আগেই বলছি, স্ট্রাক্টের আলোচনা আগে আমরা এডিটের ভিতরে আলোচনা করছি। স্ট্রাক্টের বিষয় হচ্ছে আপনি যে কোনো অডিও এবং ভিডিও দুটাকে স্ট্রাক্ট করতে পারেন। ঠিক আছে,
এরপর হচ্ছে রেকর্ড। আচ্ছা, রেকর্ডের বিষয়টা গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি এখান থেকে এখান 10 সেকেন্ডের একটা ক্লিপের ভিতরে আপনার একটা রেকর্ড একটু প্রবলেম হয়েছে, চাইলে আপনি এখান থেকে নতুন করে আপনি ভয়েস অর্থাৎ রেকর্ড করে দিতে পারেন এখানে, ঠিক আছে? জাস্ট এটাতে ট্যাপ করলেই আপনার এটা মানে রেকর্ড শুরু হয়ে যাবে। জাস্ট যতটুকু আপনার দরকার ততটুকু দিয়ে আপনি টিকমার্ক করে দেবেন, বাস এটা হয়ে যাবে। এরপর হচ্ছে অডিও ইফেক্টস। অডিও ইফেক্টসের কথা আগেই বলছি যে অডিওর ভিতরে আপনি ইফেক্টস ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে অডিওর ভিতরে কতগুলো ফাংশন আছে, কি আছে, সেগুলোর কাজ কি, এগুলো আশা করি আপনার একদম ক্লিয়ার এখন।